নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি দারুণ মুখরোচক আলু মশলার রেসিপি নিয়ে। রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে। আশা করছি আমার আজকের এই আলু মশলার রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আলু মশলা বানানোর জন্য এখানে আমি 4টে বড় সাইজের আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুকে এরকম একটু বড় বড় টুকরোতে কেটে নিচ্ছি। খুব বেশি সমান করে কাটবার প্রয়োজন নেই, এভাবে বড় বড় টুকরোতে কেটে নিতে হবে, যেহেতু আলুগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আলু ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। কড়াই গরম করে নিয়েছি সর্ষের তেল। তেল গরম হলে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ রাই সর্ষে। সর্ষের তেল ছাড়া সাদা তেলেও রান্নাটি করে নেওয়া যেতে পারে। সর্ষে ভালো করে ফুটে গেলে যোগ করলাম কুচনো রসুন আর কাঁচা লঙ্কা কুচি। এখানে 10-12 কোয়া রসুন আর 5-6টা কাঁচা লঙ্কাকে কুচিয়ে যোগ করেছি। রসুনে হালকা রং ধরলে কুচিয়ে রাখা পেঁয়াজ যোগ করলাম। বড় সাইজের একটি পেঁয়াজকে লম্বা লম্বা পাতলা করে কেটে রেখেছিলাম। পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে যোগ করে দিচ্ছি বেশ কয়েকটা কারি পাতা। চেষ্টা করবেন এই রান্নার জন্য বা এই আলু মশলাতে এই কারি পাতাটা দিতে, এতে করে দারুণ সুন্দর একটা ফ্লেভার হয়। কারি পাতা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর 3টে বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে যোগ করেছি। এই রান্নায় টমেটোর পরিমাণ একটু বেশি দিতে হবে, তাতে করে স্বাদটা বেশ মুখরোচক হয়। টমেটো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচেরও কম দিলাম হলুদের গুঁড়ো। এছাড়াও এখানে আমি 1/2 চামচ সম্বর মশলা যোগ করে দিচ্ছি। এটা কিন্তু একেবারেই অপশনাল, যদি হাতের কাছে থাকে তাহলেই দেবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার হয়। যদি থাকে দিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সম্বর মশলা না থাকলে যদি হাতের কাছে রেডিমেড আলুর দমের মশলা কিংবা ম্যাগি মশলা, চাট মশলা যে কোনো একটা থাকে সেটা দিতে পারেন, না হলে গরম মশলাও দিতে পারেন। এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর টমেটো সুন্দর গলে গেছে। মশলা এরকম সুন্দর কষানো হলে এবার সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিয়েছি। এখন আলু আর মশলাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিতে নিতে খুন্তি দিয়ে দিয়ে একটুখানি এভাবে চেপে চেপে আলুকে স্ম্যাশ করে নিতে হবে, তাতে করে মশলার সঙ্গে আলুটা বেশ ভালো করে মিশে যেতে পারবে। দেখতেই পাচ্ছেন আমি বেশ ভালো করে স্ম্যাশ করে দিচ্ছি। বেশ কিছু আলু স্ম্যাশ করে দেব, আর বেশ কিছু একটু গোটা গোটাও থাকবে, তাতে করে খেতে বেশি ভালো হয়। 3-4 মিনিট এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে যোগ করে দিলাম ধনে পাতা কুচি 1 মুঠো, এতে করে একটা সুন্দর ফ্রেশ ফ্লেভার হয়। ভালো করে মিশিয়ে নিলাম। টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য এখানে আমি অল্প একটু চিনি যোগ করে দিচ্ছি, তবে যারা রান্নায় মিষ্টি পছন্দ করেন না তারা কিন্তু চিনিটা স্কিপ করতেই পারেন। এবার এখানে সব শেষে একটু বাটার যোগ করে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা বেশ সুন্দর বেড়ে যায়। বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গরম গরম আলু মশলা রিং করে কাটা পেঁয়াজের সঙ্গে সার্ভ করে দিলাম। রুটি, পরোটা, লুচির সঙ্গে জলখাবারে কিংবা লাঞ্চ বক্সে আপনারা দিতে পারেন। অসম্ভব টেস্টি হয় খেতে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।